দেখো তো চিনতে পারো কি না। হ্যালো এভরিওয়ান, আমার একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তন্ময়ের আজকে ছুটি রয়েছে, তাই তোমাদেরকে নিয়ে আজকে আমি চললাম অশান্তির পৃথিবীতে শান্তি কেন খুঁজতে। বললাম তোমরাই বলো। যে কোনো একটা মন্দিরে গেলে, সে যেই মন্দিরই হোক না কেন, একটা আলাদাই শান্তির অনুভূতি জাগে। আর এই শান্তির অনুভূতির খোঁজে আমরা চলে গেছিলাম ব্যাঙ্গালোরে ইজিপুরাতে শ্রী রামা টেম্পল, যেখানে বিষ্ণুদেবের 108 ফিট মূর্তি রয়েছে। প্রথমেই মন্দিরে প্রবেশ করার পর তন্ময় দুটো টিকিট কেটে নিয়েছে। এখানে বিষ্ণুদেবের চরণ দর্শন বা চরণ স্পর্শ করার জন্য পার পার্সন 100 টাকা করে টিকিট কাটতে হয়েছে। তোমরাও আমাদের সাথে বিষ্ণুদেবের চরণ দর্শন করে নাও। ওপরে পৌঁছানো মাত্রই দেখো বিষ্ণুদেবের চরণ দর্শন করলাম এবং বিষ্ণুদেবের মূর্তিটা দেখে জাস্ট অবাক হয়ে যাওয়ার মতো তাকিয়ে রইলাম কিছুক্ষণ ধরে। আর যখন চরণ স্পর্শ করে প্রণাম করলাম, তখন তো সত্যি কথা বলতে গা একদম শিউরে উঠছিল। আমি কখনো সামনে থেকে বিষ্ণুদেবের এত বড় মূর্তি দেখিনি, তো এই প্রথম আমরা বিষ্ণুদেবের দর্শন করলাম আর একেবারে সামনে থেকে। তোমরাও দেখে নাও। আর দেখো তন্ময় ওপর থেকে পুরো মন্দিরটাকেই দেখাচ্ছিল। আর দেখো বাবা, এত বড় মূর্তিটা না, মানে একবার তাকিয়ে থাকলে তোমার মনে হবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি বাবার দিকে। যেহেতু হঠাৎই প্ল্যান করে আমরা পৌঁছে গেছিলাম, তাই আমাদের পুজোটা দেওয়া হয়নি, তবে আমরা প্রসাদ নিয়েছিলাম। এখানে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, সেখানে পুজো হয়। আর মন্দিরের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের কাজ চলছে। আমরা অনেকক্ষণই নিচে বসেছিলাম, তো খুব সুন্দর একটা সময় কাটালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাবা বিষ্ণুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। বলো জয় বাবা বিষ্ণুদেবের জয়।